তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দেবে তোমাদের মধ্যে অনেকেরই ডকুমেন্টসের সমস্যা হয়েছে। তোমরা অনেকে প্রচুর সংখ্যক তোমরা কিন্তু কমেন্ট করেছিলে তোমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টসের সমস্যা হয়েছে। আর সেই বিষয় নিয়ে আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও। তোমাদের যত ডকুমেন্টসের সমস্যা, ডকুমেন্টসে বা প্রমাণপত্র কোনো সমস্যা হোক অথবা না হোক, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের ডাব্লিউপি আর পিআরবির যে সমস্ত সমস্যাগুলো তৈরি করছে সমস্ত সমাধান আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যেরকম ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডকুমেন্টস প্রবলেম, তোমাদের অনেকে প্রচুর সংখ্যক তোমাদের ভাই বোন, আমার প্রিয় ভাই বোনরা তোমাদের কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেছো। তোমাদের জন্য স্পেশাল ভিডিওটা দেখো। ব্যাপারটা হচ্ছে অনেকে তোমাদের নামের বানান ভুল হচ্ছে, তোমার বাবার নাম বা মায়ের নাম বা তোমার নিজের নামের বানান ভুল আছে বা বিভিন্ন ধরনের বানানে ভুল, কি করে সমাধান করবে আজ স্পেশাল ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তোমাদের অনেকের ওবিসি এ ছিল, ওবিসি বি হয়ে গেছে অনেকের, তোমরা অনেকে কমেন্ট করেছিলে। এর পাশাপাশি ওবিসি বি ছিলে কিন্তু ওবিসি এ হয়ে গেছো, এই মাঝখানে সেই সমস্যা থেকে তোমরা কি করে সমাধান পাবে। এর পাশাপাশি তোমরা অনেকে এর আগে ইউআর ছিলে, মানে জেনারেল ছিলে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরো 1 বছর মতন হতে গেল, 1 বছরের আগে তোমরা ফর্ম ফিল আপ করেছো, কিন্তু দেখো এই 1 বছরের মাঝখানে তোমরা অনেকেই জেনারেল থেকে ইডব্লিউএস হয়ে গেছো। সেক্ষেত্রে তুমি কি করণীয়, তুমি কি করতে পারবে, কি করতে হবে তোমাকে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এর পাশাপাশি তোমরা যারা অ্যাডমিট তুলতে পেরেছো, আর যারা তুলতে পারোনি, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এর পাশাপাশি এখন কি উপায় কি করবে সেটাও তোমাদেরকে বলবো। পিআরবির যে অফিসিয়াল যে ওয়েবসাইট নাম্বার, তাদের সাথে কি করে যোগাযোগ করবে, মানে তোমরা নিজেরাও জানো যে আরক্ষা ভবন, যে আমাদের ডাব্লিউপি যে মেন অফিস পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা সেই অফিসিয়াল নাম্বার তোমরা যদি চাও অবশ্যই একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু আজকে ভিডিও তোমাদেরকে বলে দিচ্ছি। এর পাশাপাশি পিআরবি অফিসে তোমরা যদি যেতে পারো কি করে যাবে, তার ঠিকানা সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এর পাশাপাশি আরও লাস্টে তোমাদের কিন্তু বিরাট একটা সুযোগের অপশান তোমাদের কিন্তু আজকে দেবো। দেখো মানে বলতে পারো তোমাদের জন্য একটা স্পেশাল গিফট দেবো, অবশ্যই ভিডিওটা শেষ করো, সমস্ত কিছু বুঝে যাবে। দেখো সবার প্রথমে তোমাদের যে মেন টপিক, যে বানানে ভুল, মানে ডকুমেন্টসে তোমাদের যে প্রমাণপত্রের বানানে সেটা ভুল করেছো, অথবা ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু বানান লেখার সময় একটু মিস্টেক হয়ে যায়, অনেকে হয়, এটা কেউ জেনে শুনে করে না। এবার তোমরা এত কিছু যে ডকুমেন্টসের সমস্যা, এই সমস্যা তোমাদের যখনই তোমরা ধরতে পেরেছো, তোমাদের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছে যে পরীক্ষা কি করে কি হবে না হবে, মানে বিরাট একটা চিন্তা মনের মধ্যে তোমাদের কিন্তু এখন ঢুকে গেছে। পরীক্ষাটা যে একটা ভালো মনে দেবে বা একটা চিন্তামুক্ত আকারে দেবে পরীক্ষাটা, সেটা কিন্তু তোমাদের মনে কিন্তু আর সেই পজিশন নেই বা সেই পরিস্থিতির মধ্যে তোমরা নেই। এবার আমি চাইছি এই স্পেশাল ভিডিওর মধ্যে তোমরা একদম সম্পূর্ণ চিন্তামুক্তভাবে পরীক্ষাটা দিতে পারবে, সেই সলিউশনই ভিডিওর মধ্যে তোমরা আজকে পেয়ে যাবে। এটা হয় যে সারা বছর পড়াশোনা করছি, এই যে ধরো 1-1.5 বছর পড়াশোনা করছি, ফর্ম ফিল আপটা কেন করলাম আমরা, যাতে আমরা পরীক্ষাটা ভালো করে দিয়ে আমাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারি, একটা পুলিশ হতে পারি, যেটা আমাদের স্বপ্ন সেটা আমরা পূরণ করতে পারবো। এবার এই যে টেনশন একটা ছোট দেখো এটাই তো হয় যে ছোট সমস্যার জন্য কিন্তু বড় সমস্যা মানে আর কি হয়ে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে তোমাদের এই চিন্তাটাকে কি করে কাটাবে বা একদম 100% মানে সমাধান কি করে পাবে, এই যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে পরীক্ষা সারা বছর পরে বা 1-1.5 বছর পরে পরীক্ষাটা দেবে, 1টা ঘন্টা সময় পাবে, ওই 1টা ঘন্টার মধ্যে লড়াই, তুমি ভালো স্কোর করতে পারলে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে, আর যদি স্কোর করতে না পারো তাহলে সমস্ত কিছু কিন্তু একদম আলটিমেটলি জিরো। তুমি সারা বছর কত কষ্ট করলে, কত পরিশ্রম করলে কেউ কিন্তু দেখতে যাবে না, কেউ কিন্তু তোমার কাছে কেউ এসে দেখতেও যায়নি। ঠিক আছে, তুমি নিজের মতন করে লড়াই করেছো, পরীক্ষাটা ভালো রেজাল্ট করবে, পরীক্ষার চাকরি করবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই 1টা ঘন্টা একদম কোনো রকম চিন্তা থাকবে না, এরকম একটা মাইন্ড নিয়ে তোমরা সবাই যেতে চাও, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান দিয়ে দিচ্ছি। দেখো নামের বানানে যদি ভুল হয় সাধারণত সেরকম কোনো সমস্যা হয় না, 100% গ্যারান্টি তোমাদের দিলাম। এর আগে অনেক ঘটনা ঘটেছে নামের বানানে ভুল, এই সিলি মিস্টেক, তবে এডিটিং দেওয়া হয়, মানে অপশান দেওয়া হয়, এডিট অপশান, তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই সেগুলো ঠিক করে উঠতে পারো না, বুঝতে পারোনি, অনেক ব্যাপার স্যাপার কাজ করে। ঠিক আছে, কোনো রকম চিন্তা নেই। আমি যতটা জানি আমার জানা অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে কি, তোমরা যখন মানে ধরো পরীক্ষায় পাশ করলে, এই পরীক্ষা পাশ করার পরে যখন দৌড় ডাকবে, দৌড়ের বা হাইট যখন মাপে যেদিনকে, সেদিন তোমরা অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে স্যারদের সাথে একটু যোগাযোগ করে নি, 1 নম্বর কথা। নাম্বার 2, সেটা হচ্ছে তোমাদের যখন ইন্টারভিউ হবে, সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন তোমার ইন্টারভিউ হবে, সেই ক্ষেত্রে তোমার সেই দিনই তোমার কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, সেখানে তুমি কোথায় ভুল করেছো সেটা ঠিক করে দিয়ে লিখে চিহ্নিত করে চলে আসবে, সেরকম সমস্যা হয় না। গেল। এবার প্রথম কথা হচ্ছে এর পরবর্তীতে তোমাদের কোনো রকম ডকুমেন্টস ধরো আবার কোনো ফর্ম ফিল আপ করলে, তোমরা যারা নিউ ফ্রেশার রয়েছে অনেকে একদম প্রথম দিকে ভুল করে ফেলেছো, পরবর্তী চেষ্টা করবে কোনো রকম যেন ভুল ভ্রান্তি না হয়, তাহলে সমস্যার সম্মুখীন পড়তে হয় ঠিক এভাবেই, কিন্তু আশা করি সব সমস্যা মানে নামের বানান ভুল। এবার দেখো ওবিসি এ ছিল, ওবিসি বি হয়ে গেলে, এটা তো ফর্ম ফিল আপের পরের ঘটনা, এখানে তোমার কোনো দোষ নেই, এক্সামিনাররা সব বোঝে, এমন না তারা আমাদের থেকে 10 গুণ 100 গুণ বেশি চালাক, তাদেরকে বলদ ভেবো না, কিন্তু তারা বলদের মতন আলোচন মনে হতে পারে যে তারা করে বা বেশি বলতে চায় না, কথা বলতে চায় না, এরা না সেটা। আমি যখন আমার ডাব্লিউপিআরবি অফিসিয়াল নাম্বারে তোমরা অনেকে ফোন করো, কিন্তু আমিও ফোন করেছিলাম, সেরকম তারা কিন্তু বেশি কথা বলে না, অল্প হালকা পাতলা, মানে ওদের মানে একটা দেখো আমার সিম্পল একটা কথা,
তারা কিন্তু পরীক্ষাটা নিচ্ছে, মানে স্টুডেন্টদের কি সমস্যা হোক না হোক তাদের কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করা প্রয়োজন। বলো আমি যদি ভুল বলে থাকি, তাদের একটা ছোট্ট করে ভিডিও বানাক, বা যে তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে WPRB যে ওয়েবসাইট, সেক্ষেত্রে একটা নোটিশ বাংলায় লিখে দিক। তারা ইংলিশে লেখে, অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না, বাংলায় লিখে দিক যে তোমাদের এই সমস্যা হয়েছে, অসুবিধা নেই, একটা তোমরা পরীক্ষা পাস করো, ইন্টারভিউ হয়, কিন্তু দেখো কোনো খেয়াল রাখে না। মানে যা মানে পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্ন যাবে ততই আনন্দ, এরকম একটা আমি খেয়াল করি মাঝে মধ্যে। জানি না তোমরা কি কতটা জিনিসটা খেয়াল করতে পেরেছো কিনা জানি না। এবার ব্যাপারটা হচ্ছে ঠিক এখানে তারা একটা ভালো করে বয়ান দিলেই আমাদের মতন ইউটিউবারদের এত বক বক করতে হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তারা কিন্তু ঠিক মতন সলিউশন বলে না, বা সলিউশন করে দিলেই কিন্তু হয়ে যায়। এমন না তো মানে কি বলবো, মানে বিরাট কিছু সোনা গহনা তো চাইছে না তাদের কাছ থেকে। আমাদের যে স্টুডেন্ট যে সমাজ, তারা তো সোনা গানা কোটি কোটি টাকা তো চাইছে না, জাস্ট একটা সামান্য ভুল হয়েছে সেটা সমাধান করে দিলে হয়ে যায়। বা বলতেই পারে একটা দিন যে নোটিফিকেশনের মধ্যে দিয়ে দিতে পারে যে এই দিন তোমার পরীক্ষা দাও, ভালো করে রেজাল্ট করো, পরীক্ষা পাস টাস করলে ইন্টারভিউর সময় কেসটা মিটিয়ে দিলে, সেই সময় কেসটা মিটিয়েও দেয়, এটাও ঠিক, কিন্তু একটু বলে দিলে কিন্তু এত ছেলে মেয়ে টেনশনে ভোগে না। মেন হচ্ছে টেনশন হলে পরীক্ষা কিন্তু ভালো হয় না। এই জায়গাটা কিন্তু আমি কিন্তু খেয়াল করি। তোমরা কিন্তু অনেকে আমাকে ফোন করেছিলে, আমাকে বলেছিলে, জিনিসগুলো শেয়ার করেছে, সেই বিষয়টা নিয়ে স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেক প্রচুর সংখ্যক ভাই বোনরা তোমরা কিন্তু কমেন্ট করছো, তার জন্য স্পেশাল ভিডিওটা বানানো। তুমি ওবিসি থেকে এ হোক অথবা বি হোক, বা বি থেকে এ হোক, যাই হোক, তোমার কোনো সমস্যা নেই, তোমার এখানে কোনো দোষ নেই। এটা পরবর্তী আপডেট করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী। তুমি যদি ইউআর থাকো, সেক্ষেত্রে তুমি যদি ইডব্লিউএস হও, সেক্ষেত্রে তোমার তো সেরকম আমি তো দেখছি না কোনো রকম প্রবলেম। কেন প্রবলেম নেই? তুমি কি ওই শুধুমাত্র পুলিশের চাকরির জন্য তুমি ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে তোমার যে পরিবারের আর্থিক দিকে তুমি দুর্বল, তার জন্য তুমি এই সার্টিফিকেটটা বানিয়ে ফেলেছো মাঝখানে, তাহলে সেখানে তো তোমার কিসের দোষ? তুমি ছিলে জেনারেল, তুমি জেনারেল থাকার যোগ্য না, বা তোমার এটা উচিত না, বা তুমি দেখতে পাচ্ছ যে আমি জেনারেল, আমার একটা অভিশাপ, আমি ইডব্লিউএস এর আমি ক্যান্ডিডেট, আমার পরিস্থিতি ভালো না, তাই তুমি বানিয়ে ফেলেছো, সেক্ষেত্রে তোমার কিসের দোষ? তুমি পরে সেটা আপডেট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল, তোমার এগুলো তো কোনো সমস্যা নেই। তো অ্যাডমিট যদি তুমি তুলতে পারো, দেখো অনেকে অ্যাডমিট তুলতে পারেনি, মানে পুরো রিজেক্ট হয়ে গেছে, অনেকে এরকম আমাদের মানে আর কি কমেন্ট করেছো তোমরা অনেকেই, তো তাদের পুরোই হবে না, তাদের কথা বাদ দাও। হ্যাঁ, তোমরা যদি লাস্ট আরেকটা সুযোগ, তোমাদের যাদের রিজেক্ট হয়ে গেছে, তাহলে একমাত্র রাস্তা আরেকশা ভবনে যাও, সেখানে গিয়ে স্যারদের সাথে আলোচনা করো, স্যার এরকম আমার কিসের জন্য রিজেক্ট হয়ে গেল, বা এই বিষয় নিয়ে যদি ঠিক করে নিতে পারো, সেখানে গিয়ে মেন অফিসে গিয়ে আশা করছি তাহলে একটা তাও রাস্তা বেরোতে পারে, নতুবা কোনো অপশন নেই। কিন্তু তোমরা যারা অ্যাডমিট পেয়ে গেছো, আমি বলবো তোমাদের কোনো চিন্তাই নেই, বিন্দাস গিয়ে পরীক্ষা দাও, কোনো রকম টেনশন রাখবে না, কি ভুল হয়েছে কোনো দেখার টাইম নেই, বিন্দাস গিয়ে পরীক্ষা দাও, পরীক্ষা ভালো দাও, কোনো টেনশন নেবে না। তুমি পরীক্ষা দেওয়ার পরে মেন তুমি যেখানে তোমার যখন দৌড়ের অপশন দেবে, দৌড়ের সময় দেবে, সেখানে তুমি একটু মেন ডকুমেন্টস, মানে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাও। এর পাশাপাশি তোমার যখন ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর দিন কিন্তু তোমার কিন্তু ঠিক করে দেওয়া হবে, কারণ তোমাদের অনেক ভিডিওতে আমি বলছি, কিন্তু তারপরেও তোমরা কিন্তু কনফিউজ, তার জন্য স্পেশাল একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি। এটা গেল। এবার দেখো আরো অনেক কথা বলবো তোমাদের আজকে, যে আমাদের অ্যাডমিট যদি তুমি তুলতে পেরে যাও, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তার মানে তুমি রিজেক্ট হওনি, তাহলে তুমি বিন্দাস পরীক্ষা দাও, বাকি অপশন তারা দেখে নেবে, তোমার ভুলের সংশোধন করে নেওয়া হবে, ঠিক আছে। এখন উপায় কি সেটাই বললাম, তোমার এখন একটাই উপায়, তুমি কোনো টেনশন নেবে না, টেনশন নিলে পরীক্ষা খারাপ হয়ে যাবে, টেনশন ভুল করেও নিতে যেন, পরীক্ষা খারাপ হয়ে যাবে, পরীক্ষা খারাপ হলে কিন্তু কোনো রাস্তাই থাকবে না। পরীক্ষা যদি ভালো করে দিয়ে আসতে পারো, যেমন সারা বছর পরিশ্রম করেছো, কেউ কিন্তু তোমাকে দেখতে যায়নি, তুমি বিশাল পরিশ্রম করেছো, একা ঘরে থেকে তুমি কিন্তু পরিশ্রম করেছো, এই পরিশ্রমটাকে কিন্তু তুমি একদম শান্ত মাথায়, কোনো টেনশন রাখো না, টেনশন নিলে কিন্তু পরীক্ষা আরো খারাপ হয়ে যাবে। এই জায়গাটা তোমার থেকে বারবার ঘুরিয়ে বলছি, হয়তো কথাটা একই কথা বারবার বলছি, কিন্তু তারপরও কেন এটা সতর্কমূলক, কারণ তোমরা এই জিনিসটা ভুল করে ফেলবে, তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, টেনশন নিয়ে বিন্দাস পরীক্ষা দিয়ে চলে আসো। এবার পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিআরবি অফিসিয়াল যে নাম্বারটা তোমাদেরকে এখানে দেবো না, একটু মানে এটা অনেক অসুবিধার কারণের জন্য, মানে অনেক নিয়ম কানুন থাকে, তো এখানে দিচ্ছি না আমি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে বিন্দাস তোমাদের কিন্তু আরও অনেক, তোমাদের যে বললাম গিফট দেবো, তোমাদের সেই গিফট কিন্তু তোমরা সেখানে পাবে। তো সেখানে তোমরা চলে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেবো, এই পিআরবি, সেই তোমার ফোন করবে স্যার 11টার পরে, কারণ 11টার থেকে তোমাদের অফিস খোলা থাকে, 11টার থেকে 2-3টের মধ্যে ফোন করবে, তোমার স্যারেদের সাথে কথা বলে কি বলে না বলে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের সাথে একটু ডিসকাসও করে নিও, ঠিক আছে। এটা গেল। এবার পিআরবির যে অফিসটা কোথায় রয়েছে, মানে আরেকশা ভবন, ঠিক আছে, আরেকশা ভবনের অফিসে তোমরা যদি যেতে চাও, স্যারদের সাথে কথা বলতে চাও, তাহলে তোমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেখানে যাও, সেখানে তোমাদের টোটালটাই বলে দিচ্ছি, ঠিক আছে। এটা গেল। তারপরে ডাব্লিউবি ফ্রি মক টেস্ট, তোমরা তো অনেকে পরিশ্রম করছো, বিরাট পরিশ্রম করছো, কিন্তু অরিজিনাল যেটা প্রয়োজন, যে বিষয়টার তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই বিষয়টা তোমরা কিন্তু গুরুত্ব দাও না। মক টেস্ট তোমরা যদি বাড়িতে একদম হুবহু নিউ আপডেট, একদম নতুন কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমেত তোমার প্রত্যেকদিন একটা করে কিন্তু আমি দিচ্ছি, কিন্তু প্রত্যেকদিন একটা করে দিচ্ছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কিন্তু একদম নিউ ভার্সন মক টেস্ট, মানে 85 নম্বরে থাকছে, যেরকম থাকে, মানে ইংরেজির একদম 10টা প্রশ্নই থাকবে,
এর পাশাপাশি তোমাদের জিকে 25, অঙ্ক 25, রিজনিং 25, মানে তার মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে একদম নতুন যেগুলো পরীক্ষা আসবে সেগুলোই তোমাদের জন্য দেওয়া। পরপর প্রত্যেকদিন একটা করে দিয়েছি, সেগুলি থেকে তোমাদের কিন্তু পরীক্ষা আসার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, মানে 100% কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা। এবার দেখো তারপরে কি ম্যাথ, রিজনিং। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই তুমি করে রাখো। তার কারণ হচ্ছে তোমরা কিন্তু নেক্সট আপডেট যে কোনো শুধু এখানে তো শেষ নয়, পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন তোমরা পড়তে পারো। তো সেক্ষেত্রে আমরাই কিন্তু আমি তোমাদেরকে স্পেশালি সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো সমস্ত আপডেটগুলো, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা কি যে আমাদের এখন এই যে এত কথা বললাম, এত কথা গেলেও তোমাদের প্রচণ্ড পরিমাণে তোমার টেনশনের মধ্যে রয়েছো। এমনি একটা পরীক্ষার পেশার একটা টেনশন থাকে, কি কতটা ভালো পরীক্ষা দেবো, কতটা ভালো পরীক্ষা দিতে পারবো না, এরকম একটা বিন্দাস একটা মানে টেনশন মাথায় কাজ করে। তারপরে যদি আবার নামের বানান ভুল বা এই সমস্ত একটা মানে জঞ্জালের মধ্যে মাথা ঢুকে যায়, তাহলে মানে বিরাট একটা ব্যাপার। তুমি অ্যাডমিট পেয়ে গেছো, ব্যাস আর কোনো এক্সামে অ্যাডমিট পেয়ে গেছো, আর কোনো চিন্তা নেবে না, একদম রিল্যাক্সে মূল লক্ষ্য তোমার পরীক্ষাটা যে করে বেশি বেশি স্কোর বানিয়ে আনা। যত বেশি স্কোর বানাতে পারবে তোমাকে কিন্তু বাদবাকি কোনো চাপ থাকবে না। তুমি দেখো টেনশনে খারাপ পরীক্ষা দেবে, তুমি পাসই করতে পারবে না, তাহলে লাস্টে তুই ডকুমেন্টস ভুল না, কোনো অপশানই পাবে না তখন লাস্ট পর্যন্ত। এটাই বলার ছিল, আশা করি তোমরা বুঝতে পারলে। আর তোমরা সেখানে গিয়ে চলো ডিসকাস করো, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে ভিডিওটি আজকে এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।